এলোমেলো কাপড়, তেমন সুন্দর কোন কাপড় নাই। বৈতরণীর গুণ ছিল দুইটা, এক গুণের নাম হচ্ছে নবীর প্রেম, আরেক গুণের নাম হল মায়ের মুহাব্বত। যদিও বা তিনি রাসূলের আমলে ছিলেন, কিন্তু সাম্রাজ্যকে নবীকে একবারের জন্য তিনি দেখেন নাই, কারণ তার আম্মা জান অসুস্থ ছিল, অন্ধ ছিল, সন্তান ছাড়া আর কেউ আপনজন বলতেন না। এই জন্য ওয়াইফ করেনি, নবীর দরবারে একবার গেলেও দিদার নিতে পারে না। একদিন আমার ওয়াইফ করেনি নামাজ পড়ার জন্য দৌড় দিল। সুবহানাল্লাহ বলে না, কি করার জন্য? আরো মহব্বতে বলেন না, হাইয়া আলাস সালাহ বলে যখন ডাক দেয়, এটা মুয়াজ্জিনের ডাক না। আমরা বলতেছি সবাই, আমি সবাই নিজ থেকে সবাইকে দাওয়াত, কিন্তু আপনার উম্মতের মর্যাদা এত বেশি হবে, দেখে মুয়াজ্জিনের ডাক হবে না, কত হবে মুয়াজ্জিনের ডাক হবে আল্লাহ। তোমাকে হাইয়া আলাস সালাহ বলে ডাক করছেন কে? আল্লাহ না হনে ডাকেছে, কিন্তু তুমি তার মনে বলছো এটা দেখো মানা করছি না না, বসে বসে হিন্দি সিনেমা দেখার টাইম আসছে, 10 মিনিট নামাজ পড়ার টাইম, জোরে বলেন না টাইম। ওই ব্যক্তি আশেক দাবি করলেও কখনো আশেক দাবি করতে পারে। আমার হযরত ওয়াইস করেনি নামাজ পড়ার জন্য, নামাজ পড়ার জন্য। আমার হযরত ওয়াইস করেনি যখন দৌড় দেয়, মেঘের বান্মা ডাক দিলেন কারণী রে, ও ওয়াইস দিকে আয়। মাকে বললেন, মা গো আমাকে 15 মিনিট টাইম দাও, আমি নামাজটা পড়ে আসতেছি। সুবহানাল্লাহ, আপনি জবান আওয়াজ আবু আমার দাদু দেখ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি দাদু দেখ জামাত চলে যাবা। এমন একটা কত মসজিদ না, এমনে কত মসজিদ, কখনো এমনে কত মসজিদ তৈরি, অল্প কয়েকজন মুসলমান, আমার ভাই কোন জামাতের কথা বলছেন? সুবহানাল্লাহ বলেন। মায়ের দিকে তাকায়া বলে, মা গো আজ পর্যন্ত আমারে গোপন কথা আমি কাউরে বলি নাই, কাউরে বলি নাই, কাউরে বলি নাই। ও মা তুই জিজ্ঞেস করছি, মারে আমি তোর সাথে জীবনে মিথ্যা কথা বলতে পারি না, মায়ের সাথে মিথ্যা বলা যায় না। মা যা বলবে সন্তানের দায়িত্ব হচ্ছে চুপ করে তা শুনবে এবং যা হুকুম করবে পালন করবে। ও মা আমি আজকে পর্যন্ত কাউরে বলি নাই, কিন্তু তুই মা জিজ্ঞেস করেছিস, তোর সাথে মিথ্যাও বলতে পারি না। ও মা আমি দৌড়াইয়া সাথে যাই নামাজ পড়ার জন্য, কারণ এখন দেখতে পাচ্ছি আমার নবী তাই নামাজের মুসল্লায়, ইমামদের মুসল্লায় দাঁড়ায়া গেছে। আমার হযরত বেলাল ইকামত দিতে, আমার ওয়াইফকারের আম্মা বলেন, ও আমার ওয়াইফ এখান থেকে তো মদিনা ১,৫০০ মাইল দূরে। কয় হাজার? তোরা বলেন না কয় হাজার? বাবা তুই কেমনে জানি নবী তারে গেছে? ওই যে আন্নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ওয়াইস করে নিম্মার কদম ধরে বলে, মা গো আমার গোপন কথা তুই কাউকে বলিস না রে মা, আল্লাহর জাতের কসম করে বলি, আল্লাহর কসম করে বলি মা গো, আমি যখন আল্লাহু আকবার বলে যাই নামাজে দাঁড়াই,
তখন আমার সাথে নবীর দূরত্ব ১,৫০০ কিলোমিটার দূরত্ব নয়, আমার সাথে নবীর দূরত্ব ১,৫০০ কিলোমিটার নয়। যখন আল্লাহু আকবার করে দাঁড়ায়, তখন ইমামতির মুসল্লায় আমার নবীকে আমি ওয়াজ করনি স্পষ্ট দেখতে পাই। মুক্তাদির মুসল্লায় আমি ওয়াজ করনি দাঁড়াই, নবী কোন সূরা পড়ে, নবী কোন কেরাত পড়ে, নবী কিভাবে পড়ে, কোন ভাবে পড়ে, আমি ওয়াজ করনি দেখি আর নবীর পিছে পিছে নামাজ পড়ি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আশিকও বলেন এ সোনা এ সোনা পাগলের দলে, এ সোনা এ সোনা পাগলের দলে, ওই পাগলের দলে গেলে, ওই পাগলের দলে গেলে জাতির কুলমান রয় না। পাগলের দলে এ সোনা এ সোনা পাগলের দলে, ঠিক না? ঈসা পাগল, মুসা পাগল, হায়রে হযরত বরপীর পাগল, ঈসা পাগল, মুসা পাগল, হযরত বরপীর পাগল, শেষের পাগল ওয়াইস করনি, শেষের পাগল ওয়াইস করনি, পাগলের কারখানা। পাগলের দলে এ সোনায় এ সোনা পাগলের দলে। সুবহানাল্লাহ। আল্লাহর ভাবে রসুল পাগল, আরে আম্বিয়া আউলিয়া পাগল, আল্লাহর ভাবে রসুল পাগল, হায়রে আম্বিয়া আউলিয়া পাগল, শেষের পাগল মাঝি ভান্ডারি, শেষের পাগল মাঝি ভান্ডারি, পাগলের কারখানা। পাগলের দলে এ সোনায় এ সোনা পাগলের দলে। বলা দুনিয়া রাসূলুল্লাহ এখানে আসলে বাংলাদেশের মানুষরা কেউ নাই, সবাই পাগল। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ নারীর পাগল, কেউ নারীর পাগল, কেউ দুনিয়ার ধন্দৌলতের পাগল। আর এখানে মাহফিলে যারা বসেছে তারা তোরা বলেন না, আরো মহব্বতে বলেন না। আমরা মিলাদ কি আমরা কোন ভাবে থাকবো না, কিসের পাগল? কি না? তবে এখন যারা এসেছে তারা কিসের পাগল? আচ্ছা, নবীর পাগল হইলে লাভ না হয়? নবীর পাগল হইলে ওই ব্যক্তির দাম কমে না বাড়ে? নবীর পাগল হইলে কবরে গিয়ে দিদারে মুস্তাফা পাই কি পাই না? নবীর পাগল হলে আসর নাসর নবীর সাথে হয় কি হয় না? এই জন্য আমরা কি হয়ে থাকতে চাই নবী? আরো জোরে বলেন না, কার পাগল? এই জন্য মুনাফিকের জন্য নবী দূরে, কিন্তু প্রেমিকের জন্য নবী হলো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিন, আন-নাবিয়্যু আওলা, যারা আমার সামনে বলে নবীকে মুহাব্বত করো মুমিন, মুমিনের জন্য আমার নবী তার জানের চাইতে বেশি বেশি কাছে
সে দুনিয়ার পাগল নয়, কার পাগল? নবীর পাগল বলেন না কার পাগল? আর একটা মনে করা আশা ছিল মদিনাওয়ালার দরবারে যাবে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু মদিনাওয়ালার দরবারে যদি যেতে হয়, এখানে পাগলামি করলে চলবে না, টাকারও দরকার আছে না? এখনো হজ করতে গেলে কি লাগে? জোরে বলেন না, কি লাগে? এক আশেক এক চোখের পানি ছেড়ে কান্দে, সাগরের কিনারায় বসে বসে কান্দে, সুবহানাল্লাহ বলেন। এরকম আমাদের অন্তর আমাকে কাঁদে না? মসজিদে বসে কান্দে, ইয়া আশা থাকে কি থাকে না? এই জন্য শায়রে বলেন, আর সাগর পাড়ি দিব, আরে নাই কই আমার তরি, আরে পাখি নয় কই উড়ে যাব, জানাতে বল হরি।